অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ পক্ষ থেকে আজকে আমরা একটি মানববন্ধন করতেছি। মানববন্ধনের মূল উদ্দেশ্য হল অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে আবারও অস্থির সিন্ডিকেটের দৌরাত্ম্য স্পষ্ট হয়ে উঠেছে, সামনা হচ্ছে। এর ফলে সাধারণ ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে এবং তাদের হলেও বাজারে বোতলজাত তেলের 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, অর্থাৎ 30 টাকা বেশি নেওয়া হচ্ছে। এভাবে খোলা পাম অয়েল নির্ধারিত 162 টাকা এবং অসাধু ব্যবসায়ীরা, এটি শুধু একটি বাজার পরিস্থিতি নয়, বরং ভোক্তার মৌলিক সুস্পষ্ট লঙ্ঘন। কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে পণ্যের সরবরাহ কমিয়ে দেওয়া একটি সংগঠিত প্রতারণা বা অনতিবিলম্ব বন্ধ করা প্রয়োজন। অসফল সরবরাহ কম দেখিয়ে দাম বাড়িয়ে দিচ্ছে, অথচ গুদামে পর্যাপ্ত মজুদ থাকার পরও আতঙ্কিত হচ্ছে, বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছে। এভাবে পরিকল্পিতভাবে বাজার নিয়ন্ত্রণ কার্যক্রম প্রতিফলিত হচ্ছে না। বাজারে কঠোর নজরদারির অভাব এবং অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এসব গ্রামে পূর্বে মিশিয়ে গিয়ে দীর্ঘমেয়াদে ক্যান্সার, লিভার, কিডনি রোগ সহ নানা জটিল রোগের তার মৌলিক অধিকার, ন্যায্য মূল্য, পণ্য প্রাপ্তি ও লঙ্ঘন, কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার পণ্যের সরবরাহ কমিয়ে একটি সংগঠিত প্রতারণা ও অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। বিক্রি অবিলম্বে নিশ্চিত করতে হবে। সয়াবিন তেলের বাজারে সক্রিয় সিন্ডিকেট চক্র চিন্তা করতে হবে। বাজারে নিয়মিত কার্যকর তদন্ত ও মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। নন ফ্রুট গ্রেড ড্রামে তেল, ভোজ্য তেলের জন্য ফুড গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। হয়ে যাচ্ছে, এর প্রতিবাদে সকলে 18 কোটি জনগণ